আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ভূমিকম্পের আতঙ্ক এখনো মনে হয় আমার মধ্যে শীতে বসে আছে। আমরা আসছিলাম আমার ননাসের বাসায়, আপু আসতে বলছিল, আসছিলাম। এখানে আপু একটু পিঠা বানানোর জন্য আয়োজন করছে। সে ভাপা পিঠা বানাবে, তাই এই যে সকল ধরনের সরঞ্জাম বা উপকরণগুলা এখানে সুন্দর করে রেডি করে নিয়েছে। এটা হচ্ছে দুধ দিয়ে হালকা সুজি দিয়ে একটা ক্ষীরের মতো তৈরি করেছে। আর এইখানে হচ্ছে ভাপা পিঠার যে গুঁড়িতে লাগবে ওইটাই প্রসেস করা হচ্ছে। এখানে দুধ দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে পরে ছেঁকে নেওয়া হয়েছে, ওইটা ছাঁকনি দিয়ে সুন্দর করে চেলে নেওয়া হয়েছে। যে এখানে দিয়ে দিচ্ছে গুঁড়ি, পরে হচ্ছে আপনার নারকেল ও গুড়ের তৈরি পুরটা, এরপরে দেওয়া হয়েছে হচ্ছে ওই যে দুধ দিয়ে আর অল্প পরিমাণ সুজি দিয়ে যেই ক্ষীরটা বানিয়েছিল ওইটা দিয়ে যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। খেতেও অসম্ভব মজা হয়েছিল পিঠাটা। আপুর সব ধরনের রান্না অথবা পিঠা ভালো লাগে, তার হাতের রান্নাগুলো অনেক মজার হয়, পিঠা বানানো অনেক মজার হয়, অনেক সুন্দর সুন্দর মজাদার রান্না করতে পারে। এখানে ঢেকে দিছে, এটা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হয়েছে। সিদ্ধ হওয়ার পরে যে ঢাকনাটা উঠে এটা এখন পিঠাটা তুলে নেওয়া হচ্ছে। এক এক করে তিনটা পিঠায় সুন্দর করে তুলে নেওয়া হচ্ছে। এখানে দুধের ক্ষীরটা দেওয়ার জন্য পিঠাটা বেশি মজা লাগছে খাইতে। এখানে হয়ে গেছে, আমি আপনাদের পিঠাটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর, এই দেখতে পাচ্ছেন। এখানে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই দেখতে পাচ্ছেন ক্ষীরটা কত সুন্দর আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।